কয়েক হাজার লোক। তার মধ্যে কিন্তু আমাদেরও ভাগ্য করছে কিছু রক্ত দিতে, যেমন নিপুণকে রক্ত দিতে হচ্ছে, আমাকে রক্ত দিতে হচ্ছে, জ্ঞানও বরণ করতে হচ্ছে। আপনাদেরকে আমার কাছে অনুরোধ, ভোটটাকে দিবেন, আমাকে দিবেন কি দিবেন না, এটা আমার কাছে বড় জন্য আপনাদের ভোটের অধিকারটাকে প্রতিষ্ঠিত করলাম। আপনারা যদি ভোট কেন্দ্রে গিয়ে আমার বিরুদ্ধে ভোট দেন, আমি আনন্দ লাভ করব, কারণ আমি আপনার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করছি। আমাদের নেতা জনাব তারেক রহমান 2-3 বছর আগে বলছে, আমাকে পছন্দ করেন বা না করেন, আমার দলকে পছন্দ করেন বা না করেন, আমাদেরকে ভোট দেন বা না দেন, আমি আপনাদের ভোটের অধিকারের জন্য লড়াই করব, আপনারা আমার হাতটা শক্তিশালী করবেন। আমি আজও বলছি, ভোট আপনি আপনার ইচ্ছাই দেন, কিন্তু আপনার ভোটটা যাবে এনে দিলাম, অর্থাৎ রক্ত দিলাম। আপনি যদি ভোট কেন্দ্রে না দেন, আমি সবচেয়ে বড় প্রশ্ন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন আপনার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতোই দেন, যাকে ভালো লাগবে তাকেই দিবেন, যাকে দিয়ে আপনার কাজ হবে তাকেই দিবেন, যে আপনার আশা পূরণ করতে পারবে তাকেই দিবেন। এই কেরানীগঞ্জের আমি ছোটখাটো সমস্যাগুলি তৈরি হয়েছে অপরিকল্পিত আরবানাইজেশন, অর্থাৎ এই যে ঘন ঘন বিল্ডিং তোলা, রাস্তা নাই, ঘাট নাই, চিন্তা করি নাই, ভাবনা করি নাই, নাকি এখন বড় বড় বাড়ি করছি, কিন্তু গাড়ি কেনার সামর্থ্য আছে, গাড়ি নিয়ে বাড়িতে ঢুকতে পারি না। একটা মানুষ মারা গেলে লাশটা কাঁধে করে নামানো যায় না, কফিনে কি করে কোলে করে নামাতে হয়। এই সময়টা ইউনিয়নটা অনেক দিকে দিয়েছে, একদিকে কমার্শিয়াল এলাকা, আরেকদিকে ক্ষুদ্র কুটির শিল্প আছে, কুটির শিল্প আছে, আরেকদিক দিয়ে বসবাস, তিনটা একসঙ্গে চলে না। তিনটা একসঙ্গে চলে না। কালীগঞ্জের বাজার এই অঞ্চলে দুপুরবেলা হাঁটার জায়গাও থাকে না, টিফিন কেরিয়া বানাতে হয়, কারণ গার্মেন্টস শিল্প আছে, ওয়াশিং মেশিন আছে, অনেক কিছু আছে। এগুলি একটা ব্লাস্ট করলে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে হবে না, কিন্তু আমাদের এই শহরটাকে পরিকল্পিত উপায়ে সামনের দিকে নিয়ে যেতে হবে। 50 থেকে 60 বছরের মধ্যে একটা মাস্টার প্ল্যান থাকতে হবে, যে প্ল্যানের মাধ্যমে যে 50 বছর পরে লোক সংখ্যা, কত বাড়ি, কত গাড়ি, এত হাউজিং, এত কিছু, তখন এই লোকের জন্য কি পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান দরকার, উন্নত মানের কি পরিমাণ চিকিৎসা সেবার জন্য দরকার, তাই না? আপনাদের যাদের টাকা আছে তারা ঢাকায় একটা ভাড়া করে অথবা কিনে সন্তানদের লেখাপড়া করার জন্য। আপনি আস্থা পান না আপনার স্কুলে, আপনার স্কুলের হেডমাস্টার যিনি তিনি তার ছেলেকে পড়ান ঢাকায়, অথচ উনি এখানে হেডমাস্টার, উনি নিজে ভরসা পান না তার স্কুলে তার ছেলেকে পড়াতে। এই যে বৈষম্যটা, এই বৈষম্যটাকে দূর করতে হবে এবং শিক্ষাটা সকল ক্ষেত্রে যেন সমান সুযোগ লাভ করতে পারে, স্বাস্থ্য, চিকিৎসা, নিরাপদ জীবনযাপনের কর্মসূচি। আমি আজকে এই ওয়েলফেয়ার ট্রাস্ট ফর দ্য পিপুলস অ্যান্ড ওপেন ফর ডিভোটি, এবং তার জ্যেষ্ঠ ছেলে বলেছে শুধু কেরানীগঞ্জ নেই, তারা দেশব্যাপী করবে। হ্যাঁ, এটা দেশব্যাপী ক্ষতি অর্জন করুক, একটা দাতা সংস্থা হিসেবে তারা জনগণের দুর্দশাবের আগামী নতুন নতুন সুন্দর জনমুখী প্রকল্প তৈরি করবে। আমার একটা আবদার থাকবে, আপনি হোক, আপনার ট্রাস্টের মাধ্যমে হোক, আপনি একটা উদ্যোগ নেন, কেরানীগঞ্জে একটা মেডিকেল কলেজের হাসপাতাল, এটাকে আপনি যত রকমের লজিস্টিক সাপোর্ট আছে আপনার পাশে। আপনি প্রথম এই ওয়ার্ল্ড ট্রাস্টের পক্ষ থেকে কেরানীগঞ্জে একটা মেডিকেল কলেজ আর একটা হসপিটাল, আর বাড়তি দাবি আপাতত করলাম না, আপনাদের যাত্রা শুরু, আপনাদের ইচ্ছা জনগণের জন্য এই ট্রাস্টের মাধ্যমে আপনারা জনগণের কাছে জন্য করবেন। আপনার স্বামী মিয়া আমাদের বন্ধু, সে অমর হয়ে থাকবে সকলের কাছে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।